এসআইআর নিয়ে নির্দেশের পরই সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিইও দপ্তরে যেতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নেতৃত্বে তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল যেতে চায় কমিশনে। ইমেল করা হয়েছে। 27 জানুয়ারি সিইওর সাক্ষাতের আর্জিতে এই ইমেল করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই সিইও দপ্তরে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নেতৃত্বে তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল যেতে চায় সিইও দপ্তরে। এই মর্মে কমিশনে ইমেল করা হয়েছে। 27 জানুয়ারি সিইওর সাক্ষাতের আর্জিতে ইমেল করা হয়েছে তৃণমূল সূত্রে খবর। এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুনানির নোটিশ পেয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ও। অন্যদিকে আগেই নোটিশ পেয়ে শুনানিতে হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, তারপরও অনেককেই শুনতে হচ্ছে কাগজপত্র ঠিক নেই। কেউ অশক্ত শরীরে হাজিরা দিচ্ছেন, কাউকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হচ্ছে। এক কথায় এসআইআর এর শুনানি নিয়ে হয়রানি হেনস্থার অভিযোগের শেষ নেই। তবে শুধু সাধারণ মানুষ নয়, শুনানিতে ডাক পড়ছে জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনদেরও। এই আবহেই এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। 29 জানুয়ারি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাকে। নোটিশ পেতেই এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন তিনি। আমার নাম নাকি 2000 সালে ছিল তজমুল, আমার বাবার নাম ছিল দিদার বক্স। এটার কারণে আমাকে করা হয়েছে। সমস্ত কিছু ডকুমেন্ট আমি করেছিলাম, তা সত্ত্বেও আমাকে হিয়ারিং করা হয়েছে, হিয়ারিংয়ের নোটিশ দিয়েছে। আমরা ঘৃণা করছি এই বিজেপি সরকার, যে হিসাবে কেন্দ্রীয় সরকার মানুষকে এত হয়রানি করছে। শুধু মন্ত্রী নন, এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 27 জানুয়ারি জাঙ্গিপাড়া বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাকে। নোটিশ বাড়িতে পৌঁছেছে, তবে কি আমি আতঙ্কিত নাকি? আমি এতটুকু আতঙ্কিত, হয়তো হয়রানি করা হচ্ছে। এছাড়া আর কিছুই নয়। নির্বাচন কমিশনকে সামনে রাখছে, পেছন দিকে তৃণমূল আর বিজেপি দুজন মিলে এই বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। 2016 ও 2021 সালে রাসবিহারী কেন্দ্রে কংগ্রেসের হয়ে বিধানসভা ভোটে লড়েছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়। এবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই আশুতোষ চট্টোপাধ্যায়কেও এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয়েছে। মঙ্গলবার তাকে হাজিরা দিতে হবে। নোটিশ এসেছে তার বাবা মায়ের কাছেও। পদ্ম কমিশন, নির্বাচন কমিশন একসাথে মিলে মনে করেন যে যারা বিরোধী দল করেন এবং যারা নিয়মিত লড়াই করেন তাদের বিরুদ্ধে একটা লড়াই ঘোষণা করতে হবে। সেই লড়াই এর নাম হচ্ছে হিয়ারিং। সবথেকে বড় কথা, আপনি নোটিশটা দেখবেন, সেখানে কে সাইন করছেন, কে আধিকারিক রয়েছেন, তার সিগনেচার পর্যন্ত সেই নোটিশে নেই। একদিকে যখন তাজমুল হোসেন, নওশাদ সিদ্দিকী, আশুতোষ চট্টোপাধ্যায়রা হিয়ারিং এর নোটিশ পেলেন, তখন অন্যদিকে এদিন হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু। এদিন ছেলে অরিঞ্জয় বসুকে নিয়ে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন তিনি। তাদের পরিবারের মোট 6 জনকে নোটিশ পাঠানো হয়েছে। বাড়িতে শুনানি হবার কথা সৃঞ্জয় বসুর বাবা টুটু বসুর। 2002-তে নাকি নাম নেই, তো আমরা তো তখন 2002-তে ভবানীপুরের ভোটার ছিলাম, হাঙ্গারফুল স্ট্রিটে থাকতাম। তো তারপর আমরা বালিগঞ্জে এসেছি। এটা অদ্ভুত। তার মানে এতদিন আমরা যে ভোট দিয়ে এসেছি সে ভোটটা মিথ্যে। ভোটের কার্ডটা কি আমাদের নাগরিক, আমরা তো আনন্দ করতাম যখন 18 বছর আমাদের ভোটের কার্ড উঠতো। তা সেইটা যদি আজকে বলা হয় মিথ্যে, এর থেকে মানে এটা তো ভারতের যে ডেমোক্রেসি নিয়ে আমরা এত গর্ব করি, তাহলে সেটাও মিথ্যে। নামের ইংরেজি বানানে ভুল থাকায় শুনানির নোটিশ পেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। এদিন তিনি রামপুরহাট 2 নম্বর বিডিও অফিসে হাজিরা দিয়েছিলেন। ইললজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলা হচ্ছে সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে নিয়ম ছিল না। মাইক্রো অবজারভার অন্য রাজ্যে ছিল না, অ্যাডমিট কার্ড অন্য রাজ্যে অ্যালাউ ছিল, যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা এসডিও সাহেবরা দেয় সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে অ্যালাউ ছিল। বাংলার ক্ষেত্রে আলাদা নিয়ম, যেটা বিজেপি যেভাবে শিখিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, সেইভাবে ওরা করছে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। সব মিলিয়ে সাধারণ মানুষ হোক বা জনপ্রতিনিধি, নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে অনেককেই, যে কারণে বিতর্ক থামছে না। এবিপি আনন্দ।
করিমপুর থেকে কলকাতা, এসআইআর আতঙ্কে একাধিক আত্মহত্যা, অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ সামনে এলো। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে মৃতদের পরিবার। সরগরম রাজ্য রাজনীতিও। কোথাও এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, কোথাও এসআইআর শুনানিতে ডাক পাওয়া ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, কোথাও আবার শুনানিতে ডাক পাওয়া যুবকের অস্বাভাবিক মৃত্যু। এরকম একের পর এক ঘটনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। সোমবার ভোররাতে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় নদিয়ার করিমপুরের কুচাইডাঙ্গা গ্রামের বাসিন্দা ফিজুর খানের দেহ। পরিবারের দাবি 16 তারিখ এই ব্যক্তির স্ত্রীকে এসআইআর শুনানিতে ডাকা হয়। তিনি সমস্ত নথিপত্র দেখাতে না পারায় ফিরে আসতে হয়। পরিবারের অভিযোগ, সেই নিয়ে আতঙ্কে ছিলেন ফিজুর। শুধুমাত্র এসআইআর এর জন্য এই ঘটনাটা ঘটেছে, এসআইআর এর জন্য দায়ী। পরিবারের দাবি ঘর থেকে উদ্ধার হয় এই সুইসাইড নোট। একটা সুসাইড নোট লিখেছিল, আমার ভুলটা কি? ভোটের ছবিতে ডেট অফ বার্থ আর আধার কার্ড ডেট অফ বার্থ, আধার কার্ডের ডেট অফ বার্থ উনি চেঞ্জ করেছিলেন। ওই যে ভোটের ছবি তার কাছে যে পার্থক্য, এইটাই উনি এই আতঙ্কে উনি ভুগছেন যে ডেট অফ বার্থের গন্ডগোল, তাহলে তো কিছু একটা হবে, তাড়ি দেবে বাংলাদেশ অথবা জেল। নদিয়ার নাকাশিপাড়ায় রবিবার গভীর রাতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সামির আলী শেখ নামে এক ব্যক্তির। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। আমার বাবার এসআইআর নোটিশ এসেছিল, তা উনি চিন্তিত ছিল, মানে 2-3 দিন ধরে খাওয়া দাওয়া তো কিছুই করলো না। তা এ থেকে উনি খুবই টেনশন করতো। তা গতকালকে রাতে উনি হার্ট অ্যাটাক করে চিন্তিতভাবে ছিলেন, দিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এসআইআর আতঙ্কে উনি টেনশনমুক্ত লোক ছিল। সোমবার মৃতের বাড়িতে যান নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ। এসআইআর আতঙ্কে হঠাৎ আর মারা যায়। মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে যে এসআইআর করে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্বামীর আত্মহত্যার পেছনে পারিবারিক কোনো বিষয় আছে কিনা এটা তো আমরা বলতে পারবো না, কিন্তু পরিবার থেকে বলা হচ্ছে এখন কেউ যদি হার্ট অ্যাটাকে মারা যায়, বলা হচ্ছে এসআইআর আতঙ্ক। পুলিশ তদন্ত করুক, আসল সত্য কি আছে। কলকাতার করেয়াতেও এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে উঠছে এসআইআর আতঙ্কের অভিযোগ। সোমবার ঘর থেকে পেশায় কাঠের মিস্ত্রি ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, যুবক আত্মঘাতী হয়েছেন। পরিবারের দাবি, সম্প্রতি এসআইআর এর নোটিশ পেয়েছিলেন যুবক। প্রাথমিকভাবে দুটি সম্ভাবনার কথা রয়েছে, যেগুলো ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। প্রথম, যে এই যুবক কিছুদিন আগেই বিয়ে করেছিল, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক কিছু সমস্যা চলছিল মা বাবার সঙ্গে, সেই জেরে মানসিক অবসাদ থেকে কি সে আত্মঘাতী হয়েছে, নাকি তাকে সম্প্রতি এসআইআর চলাকালীন তাকে ডাকা হয়েছিল হিয়ারিং এর জন্য, সেই বিষয়টাও ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। প্রদ্যোৎ সরকার ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।